আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা একটু ভেজে নিব। পাতিলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ডিমটা একটু লাল লাল করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলুর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। ডিম আলুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। জিরা বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু আর পটল দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে।
ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দেব। মাছ দিয়ে দিব, মাছ দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাঁকরোল ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁকরোল। কাঁকরোলটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। কাঁকরোল ভুনা করব পেঁয়াজ দিয়ে। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কাঁকরোলটা রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, একটু তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁকরোল দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁকরোল ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আল্লাহ।